আমরা কি করব, রাউটারে ডিএসসিপি কনফিগার করব, ইন্টারভিলান করব সাব ইন্টারফেসের মাধ্যমে। সাব ইন্টারফেস করব না এখানে এফ এফ এ 0/0-তে, হ্যাঁ, এটাতে আমরা সাব ইন্টারফেস কনফিগার করব। তো আমরা এটাতে সাব ইন্টারফেস কনফিগার করে টার্ন করে দিব। এরপরে এই ভিলানগুলো ক্রিয়েট করবো, এই পোর্টগুলোকে ভিলানের মেম্বার বানাবো, ব্যাস। আর এইখানে আইপি দেব আমরা স্ট্যাটিক আইপি দিয়ে দেবো। এটা ডিএসসিপির মাধ্যমে পাবে না, কারণ টিভির আইপি আমরা চেঞ্জ করে ফেললে বিপদ, বা ক্যামেরার আইপি চেঞ্জ করে ফেললে অটোমেটিক পেয়ে গেলে বিপদ। কারণ কি, আমরা এদিক তাকাও, লেখো একটু পরে, কথাটাকে শোনো। আমরা স্ট্যাটিকলি কোন আইপিগুলো রাখবো, যেমন প্রিন্টারের আইপি স্ট্যাটিক, কারণ ওগুলোতে সবাই হিট করবে। ওটা যদি আবার ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, ডিএসসিপি কি হয়, ডিএসসিপির মাধ্যমে যখন আইপিটা পাই, আমরা যখন ডিএসসিপির মাধ্যমে আইপি পাই, আমরা এখানে দেখো সিএমডি, আমি যদি আইপি কনফিগ /all দিই, দেখো, বা আইপি কনফিগ দিই, আইপি কনফিগ দিলে আমার ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টারে দেখাচ্ছে একটা আইপি পাচ্ছে 192.168.0.9। এটা কিন্তু ডিএইচসিপির মাধ্যমে পাচ্ছে। কিসের মাধ্যমে? ডিএইচসিপির মাধ্যমে পাচ্ছে। এখানে কোনো স্ট্যাটিক আইপি নেই। আমি যদি এখানে আইপি কনফিগ /all, এটা মুখস্থ থাকবে কিন্তু এগুলো, আইপি কনফিগ /all দিলে পুরা গেটওয়ে ডিএনএ সহ দেখাবে। এবং প্রিফার্ড আইপি মানে জানো, বলছি মনে হয়, প্রিফার্ড আইপি মিনস দ্যাট এই আইপিটা ঠিক আছে, এটা ডুপ্লিকেট নাই। যদি সেম আইপি যদি তোমার আর আমার একই হয়, তাহলে এখানে দেখাবে ডুপ্লিকেট আইপি। আগে যেরকম উইন্ডোজ এক্সপিতে দেখালো কনফ্লিক্ট, আইপি কনফ্লিক্ট, এখন আর আইপি কনফ্লিক্ট এই জায়গার থেকে দেখতে হয়। তো তোমরা নিজেদের ভিতরে টেস্ট করে দেখবা যে তুমিও সেম আইপি বসাইছো, আরেকজনও সেম আইপি বসাইছে। আইপি কনফিগ /all দিলে এই জায়গা প্রিফার্ড দেখায় না ডুপ্লিকেট দেখায়। যদি ডুপ্লিকেট দেখায় তাহলে বুঝবো যে আইপিটা ডুপ্লিকেট হচ্ছে। এরকম হতে পারে অনেক সময় সিনারিও, যে তোমার বসের পিসির আইপিটাই ডুপ্লিকেট হয়ে গেছে, কেউ একজন বসে ফেলছে। তখন তোমাকে কি করতে হবে, অ্যাডভান্স আইপি স্ক্যানার চালাতে হবে। স্ক্যান করতে হবে, আইপি যে 9 নম্বর, এটা হলো আমার পিসি অ্যান্ড্রয়েড। হ্যাঁ, এই নেটওয়ার্কের ভিতরে যারা যারা আছে সবাইকে স্ক্যান করতেছে। হ্যাঁ, কমন জার্নি। তো এখান থেকে বের করতে হবে যে এই আইপিটা কার আছে, সারেরটা খুলে ফেলাইতে হবে। খুলে ফেলাই তো আরেকটা তো থাকবে, কারণ সাদের নাম দিয়ে আইপি সহ দেখাবে। ধরো, ক্লিয়ার? বুঝতে পারছো কিভাবে ফাইন্ড আউট করতে হবে? বুঝতে পারছো? ওরটা খুলে ফেলে তো আরেকজনের তো ওই আইপি থাকবে, কারণ ওই আইপিটা কারে আছে, তুমি তাহলে এই করেছো না। আচ্ছা, ওকে। তো আমরা ডিএসসিপি ওয়্যারলেসের ডিএসসিপি কনফিগার করার জন্য ওয়্যারলেসও আমরা স্ট্যাটিকলি এবং ডিএসসিপি দুটার মাধ্যমে আইপি বসাতে পারি। যদি ওয়াইফাইতে যাই, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, ওয়াইফাই প্রপার্টিজ, টিসিপি আইপি। এখানে কি আছে? অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। কি আছে এখানে? একটু বড় কি দেখা আছে? obtain an IP address automatically এবং DNS IP অটোমেটিক। এক সেকেন্ড, আমরা যেটা হলো যে এখান থেকে 20.1 থেকে 20 এই আইপিগুলো ডিএসসিপি থেকে কেউ পাবে না। এই আইপিগুলো রিজার্ভ। আমরা প্রিন্টারে বসাইতে পারি, ক্যামেরাতে বসাইতে পারি, বা আমার বস একটা স্ট্যাটিক আইপি চাইতে পারে। মানে আইপি ডিএসসিপি এক্সক্লুড অ্যাড্রেস, মানে ডিএসসিপির ভিতরে এই নেটওয়ার্কের কয়টা আইপি পাই? 254টা /24 এর 254টার ভিতরে 20টা আইপি এক্সক্লুড হিসেবে থাকবে।
এই 20টা আইপি রিজার্ভ, এই 20টা আইপি কেউ পাবে না। ধরো আমার একটা ডোর লক নিয়ে আসছি, হাতে পাঁচ দিতে হয়, ওখানে একটা আইপি লাগবে, তাহলে তুমি কি ডিএসিপি থেকে ওই সব আইপি দেওয়া যায় না, এগুলো স্ট্যাটিক আইপি লাগে। একটা প্রিন্টার নিয়ে আসছি, নেটওয়ার্ক প্রিন্টার, ওখানে একটা স্ট্যাটিক আইপি লাগবে। তো তোমাকে আগের থেকে একটা এই কনফিগার যদি আগের থেকে মাথার ভিতরে না করে রাখো, তাহলে তো তুমি পরে বিপদে আইপি পাবাই না। বুঝতে পারছি? ফাইন। তো আমি একটা লিখে দিছি, এর পরেরটাও তোমাদেরকে লিখতে হবে। ভিলান, ভিলান এটা হলো অ্যাডমিন। এটা হলো সাপোর্ট, এটা হলো সেলস। হ্যাঁ, তিনটা ভিলান করবা। ও আচ্ছা, কমান্ডের কোনটার কি কাজ? আমি শুধু অ্যাডমিন ভিলান 20 জন্য করছি, বাদ বাকিটা তোমরা করবে। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো যে প্রথমে আমি কি করলাম, আইপি ডিএসসিপি এক্সক্লুড, এটা কি ক্লিয়ার কিনা? এটা কি ক্লিয়ার কিনা? আমি আইপি গুলো এই নেটওয়ার্কের 20.1 থেকে 20.20 এই 20টা আইপি বাদ, ডিএসসিপি থেকে পাবে না অটোমেটিক। এখানে আইপি অটোমেটিক করলেও পাবে না, না একটা। হ্যাঁ, আমি যদি এই যে আমি ডিএসসিপি করতে কি হয়, কিভাবে হয়, আগে এখানে যে অবটেন অটোমেটিক আইপি অ্যাড্রেস, এটাতে ক্লিক করে রাখতে হবে। ওকে, এখানে আইপি বসে আবার ডিএসসিপি থেকে আইপি চালি কিন্তু হবে না, করবেও না, অনেকে করবে না আমাদের। ঠিক আছে, ওকে করে দেবে, বুঝেছো? এরপরে কি করতে হবে, ডিফল্ট রাউটার অ্যাড্রেস। ডিফল্ট রাউটার ইজ দ্য গেটওয়ে অ্যাড্রেস। আমার ভিলান 20 গেটওয়ে কোথায় থাকবে? এখানে যে সাব ইন্টারফেস করে যে আইপিটা থাকবে সেটা হচ্ছে গেটওয়ে আইপি, তাই না? ক্লিয়ার কিনা? সাব ইন্টারফেস করে ইন্টারভিলান করিছো তো, ভিলানের আইপি কত দিছিলাম আমরা? 20.1 লিখছিলাম না? 20.1টাই হবে এই ডিফল্ট রাউটার, মানে এই ডিএসসিপি থেকে যে আইপিটা পাবে, ডিএসসিপি থেকে এখানে একটা আইপি পাচ্ছে না, এই যে ডিএসসিপি থেকে আইপি পেয়ে বলতেছে যে ইজ দ্য ডিফল্ট গেটওয়ে ইজ 192.168, এটা আমাকে প্রিসেট করে দিতে হবে না আগে? যদি এখন গেটওয়ে যদি আমি এখানে 254 দিতাম, তাহলে 254 গেটওয়ে আসতো। ডিএনএস সার্ভার ইজ দ্য নেম সার্ভারের অ্যাড্রেসটা, গ্লোবাল ডিএনএস, আর একটা ডোমেইন নেম দিয়ে দিলাম, যদি এখন ভিলান 30 জন্য করি তাহলে কি হবে, ধরো বা 40 জন্য করি, তাহলে সাপোর্ট ডিএসসিপি ফুল নেমটা একটা নেম দিয়ে দিও, যেহেতু আমার ভিলানের নেম অনুযায়ী আমি করতেছি, তাহলে সাপোর্ট নেটওয়ার্ক কোনটা হবে 192.168.40.0 নেটওয়ার্ক 255.255 আর গেটওয়ে হবে ডিফল্ট হবে 192.168.40.1 ডিএনএস সার্ভার যা আছে তাই, ডোমেইন যা আছে, আর এক্সক্লুড আইপি হবে 192.168.40.1 থেকে 192.168.40.20। তাহলে ভাই আইপি অ্যাড্রেস ওই 20 এর পরে থেকে শুরু হবে। হ্যাঁ, 20 এর পরে থেকে আমরা ওটা টেস্ট করব যে 20 এর পরে থেকে পাচ্ছি কিনা। স্যার এখানে ডিফল্ট অ্যাড্রেস কি হিসেবে কাজ? ডিফল্ট অ্যাড্রেস ইজ দ্য গেটওয়ে। আর নেটওয়ার্ক হলো যে আমার কোন নেটওয়ার্কের আইপিটা সে রিলিজ করবে, ডিএসসিপি থেকে কোন আইপিটা রিলিজ করবে, পিসি গুলো পাবে। বুঝছো? যেগুলো আমরা ইউজ করতেছি সেগুলোকে আমরা সিসি ক্যামেরা হিসেবে বসাবো। হ্যাঁ, আমরা যেগুলো ইউজ করতেছি না সেগুলো আমরা ক্যামেরার জন্য বসাবো, যেগুলো একটা বসালে হবে। হ্যাঁ, এটা এটা ভিলান 20 আর এটা ভিলান 40 এখানে একটা স্ট্যাটিক আইপি বসাই দেব। ঠিক আছে, ডিজাইন ফাইন করো। আমরা একটা ভিলানের জন্য করলাম, অ্যাডমিনের জন্য, তাই না? সিমিলার আমরা অন্যগুলোর জন্য করতে পারি। অন্যগুলোর জন্য যদি করি,
বলো হ্যাঁ রাউটারে আমরা লজিকে দিই। যেমন এই হলো আমাদের ইন্টারভিলান কনফিগারেশন ইনক্লুডিং ডিএইচসিপি। ডিএইচসিপির মাধ্যমে আমরা ইন্টারভিলান কনফিগারেশন করলাম। তো আমরা যদি একটা রিয়েল ডিভাইসে যাই দেখি কিভাবে করা আছে। এখানে আমরা শো ইনভেন্টরি সিসকো 2801 রাউটারে করা আছে। শো রানিং কনফিগ যদি দিই, আমার হোস্ট নেম রাউটার R1 পাসওয়ার্ড সিসকো। প্রথমে আমরা কি করছি, এক্সক্লুড আইপি গুলো বলে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা নেটওয়ার্ক 10, এখানে 10 10 1 দুইবার হয়ে গেছে। আমরা এটাকে যদি ডিলিট করতে চাই তাহলে কিভাবে করব? নো, এরপরে এটা দিলে চলে যাবে। হ্যাঁ, শো রান কনফিগারেশন। তাহলে আমাদের প্রথমে আমরা চারটা ভিলান নিলাম, মনে করো 10 20 30 আর 100। এটাকে ডিএইচসিপি করার জন্য আমরা ডিএইচসিপি এক্সক্লুড আইপি, এই আইপি গুলো ডিএইচসিপি থেকে পাবে না, ঠিক আছে? এবার আমরা একটা পুল ক্রিয়েট করলাম, একটা পুল, যে ওই পুলের ভিতরে এই নেটওয়ার্কের এই আইপি গুলো পাবে। পুলটা হলো আমরা ভিল্যান 20 জন্য অ্যাডমিন, ভিল্যান 40 জন্য সাপোর্ট, সেলসের জন্য 50। ঠিক এরকম প্রথমে এক্সক্লুড আইপি দিলাম, ভিল্যান অ্যাডমিন, এটা হলো নেটওয়ার্ক আইপি, এটা হলো গেটওয়ে আইপি। আমরা যে সাব ইন্টারফেসগুলোতে যে আইপিগুলো বসাচ্ছি, যেমন এটা আমার এই ইন্টারফেসটাকে আমরা লজিক্যালি ভাগ করছি কত, 0/0.20। এনক্যাপসুলেশন কি, ভিল্যান ট্যাগ আসবে এবং তার আইপি গেটওয়ে, তার আইপি হলো 20.1। এই 20.1 আইপিটাই আমরা কোথায় ইউজ করব? আমরা এই পিসির গেটওয়ে, এই পিসিগুলো গেটওয়ে হিসেবে ইউজ করবো, তাই না? কিন্তু সেটা অটোমেটিক পেয়ে যাবে। তো আমরা প্রথমে এক্সক্লুড করলাম, তারপরে এর পার্সপেক্টিভে পুলের কমান্ডগুলো লিখলাম। ডিফল্ট রাউট মিনস দ্যাট ডিফল্ট গেটওয়ে আইপি, তিনটাই লিখলাম। এখানে একটা ম্যানেজমেন্ট এক্সট্রা করা হয়েছে। এরপর আমরা সাব ইন্টারফেস করবো কি, এই 0/04 থেকে লজিক্যালি 0.20 0.40 0.50 এবং এর আইপি লিখবো, নট নেটওয়ার্ক অ্যাড্রেস। 40.1 20.1 এই আইপিগুলো পিসির গেটওয়ে হিসাবে কাজ করবে। সেম 20.1 30.1 100.1 এরকম করছি। ওকে, এরপর আমাদের যে সুইচ থাকবে, সুইচে আমরা কি করে দেবো, ট্রাঙ্ক করবো। এই পোর্টটাতে ট্রাঙ্ক করবো, আর এই পোর্টগুলো, এই দুটো পোর্ট ভিল্যান 20 মেম্বার করবো, এগুলো 40 মেম্বার করবো, এগুলো 50 মেম্বার করবো, ব্যাস। এরপরে আমরা পিসিতে অটোমেটিক ডিএইচসিপি, পিসিতে কি করবো, অটোমেটিক ডিএইচসিপি এনাবল করে রাখবো। ইথারনেট চেঞ্জ অ্যাডাপ্টার অপশন দয়া করতে বলতো, আমারটাই পাই কিনা দেখি। টিসিপি আইপি, এখানে অবটেন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এটা করে রাখতে হবে। আমি দেখি এটা ওকে দিলাম। ওকে, আমি আমার ওয়্যারলেস থেকে ডিসকানেক্ট হয়ে গেলাম। আইডেন্টিফাইং করতেছে আইপি অ্যাড্রেস, এখন আইডেন্টিফাইং মানে খুঁজতেছে আইপিটাকে। হ্যাঁ, একটা রিকোয়েস্ট পাঠায়। পাইনি, তোমাকে পাইছো তো? হ্যাঁ, আচ্ছা, চেক করেনি, ঠিক আছে। তাহলে আমরা এখন পাচ্ছি না, তাহলে আমরা প্রবলেমটা বুঝতে পারবো কেন পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমাকে রাউটারে আসছি আমি এখন আমি যদি সুইচটা কি সুইচের সাথে কানেক্টেড আমি দেখতে, শো সিডিপি নেইবার দিলে আমার দেখাচ্ছে সুইচ 1 ফার্স্ট ইথারনেট 0/0 সাথে কানেক্টেড। তার মানে ভুল হয়ে গেছে। সুইচ 1 0 সাথে 0 কানেক্টেড হবে না। আমার যদি সুইচ 1টা 0 সাথে 0 কানেক্টেড হয়, তাহলে তো
না ঠিক আছে, সুইচ 1 জিরোর সাথে 0 কানেক্টেড। আচ্ছা, 0-এর সাথে 0 কানেক্টেড, তাহলে আমার অপারেন্ডের সুইচটা হলো WSC2960 গিগাবিট 0/1। ট্রান করা আছে কিনা এটা আমাকে দেখতে হবে। টেলনেট অপশন আছে, আর আইপি কত টেলনেট, এখান থেকে আমি টেলনেট করি কত 192.168.100.2 আমরা শো নেইবার ডিটেলস দিলে ওই নেইবারের আইপি অ্যাড্রেসটা সহ দেখায়। আর পার্শ্ববর্তী নেইবারের আইপি অ্যাড্রেসটা আমি দেখতে পেলাম যে 10.1-ই আছে, 1.1.2 আছে। আচ্ছা, কনসোলটা ওখানে লাগাই দাও। এটা খুলে আমারটা খুলে লাগাই দাও, ওটা খুলে লাগাই দাও সুইচ। এখন আমরা সুইচে ঢুকে গেলাম, হ্যাঁ কনসোল লাগাই সিসকো দেখি শো রানিং কমপ্লিট। টেলনেটটা কেন হলো না, এনাবল পাসওয়ার্ড লাইন বিটিআই যে বিটিআই 0 থেকে 4 পাসওয়ার্ড লগইন VLAN 100 এ আইপি বসানো আছে। শো আইপি ইন্টারফেস VLAN 100 is up 1.2 show VLAN 100 is management আছে, 100 VLAN আছে না, 100 VLAN up। আমি দুইটা কমান্ড দিলাম, দেখো শো VLAN দিয়ে দেখলাম যে VLANটা আছে কিনা, তারপরে শো আইপি ইন্টারফেস ব্রিথ দিয়ে দেখলাম এই VLAN-এর স্ট্যাটাসটা কি, আপ আছে কিনা, ডাউন থাকলে আর পাইতো না। হ্যাঁ, তার মানে ঠিক আছে। পিং 10 ডট কত আইপি, কন্ট্রোল শিফট 6x শো সিডিপি নেইবার। আমার রাউটারের সাথে ডিভাইস নেইবার ডিভাইস রাউটারের সাথে লোকাল ইন্টারফেস আছে, ফার্স্ট টাইমে 0/0 সাথে কানেক্টেড। আচ্ছা, ডিটেলস আউটার আইপি অ্যাড্রেস 192.168.10.1 100 VLAN-এর আইপি দেখি, রাউটার লাগাবো দাঁড়া, এবার দাঁড়া খাইছে। মোস্ট প্রবাবলি ভুলটা হয়েছে আইপি অ্যাড্রেসে ভুল করছে। এরকম কোন আইপি আছে দেখি, এখানে দেখাচ্ছে আইপি দিছে 192.168.10.1 আর এটাতে দিছে 10.100.1.2। দেখি কনসোল রাউটারে যাবে, কনসোলটা খুলে রাউটারে লাগা। ঠিক আছে, ভুল যত করবো তত শিখবে, এটা ব্যাপার না। শো আইপি ইন্টারফেস ব্রিফ দিলে আমি দেখবো যে এই যে বলেছে না, এই ম্যানেজমেন্ট ইন্টারফেসটা হবে 10.100. ভুল করছে না, বুঝতে পারছো? তাহলে আমরা কি করতে পারি, কনফিগ টি ইন্টারফেস 100-এ ঢুকতে হবে, ইন্টারফেস হবে, তারপর আমাদের লিখতে হবে আমরা নো আইপি অ্যাড্রেস দিয়ে দিতে হবে, অথবা একটা আইপি অ্যাড্রেস লিখলে হবে। আইপি অ্যাড্রেস 10.100.1.1 255.255.255.0। ঠিক আছে, নমস্কার। এবার যদি আমি টেলনেট করি, টেলনেট 10.100.1.2 আমার সুইচের আইপি কত, ও ম্যানেজমেন্ট এটা হলো 100.2 করছে। তাহলে আমি
দুটোতে ঢোকার চেষ্টা করতে। হ্যাঁ, ওই যে ভার্চুয়াল ইন্টারফেস তুমি যখন ইন্টারভিউ করছো না, সিসকো 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 1 2 3 এরা বল সিসকো এই যে ঢুকে গেছে। এখন আমি কিসে আসি, শো ইনভেন্টরি, এই কমান্ডটা ইম্পর্টেন্ট, দেখে নিবা কোন সুইচের ওপেন হবে। আমি এখন কিসে আছি, তোমার তো প্রতিদিনই খারাপ লাগে, একটা দিন শুনলাম না যে ভালো লাগতেছে। তো এটা আমরা সুইচে আছি তাই না, তো এখন আমি ডিএসিপি পাচ্ছি কিনা, আমার পিসিটা অটোমেটিক আইপি পাইছে কিনা আবার চেক করে আসি। আনডিফাইন্ড নেটওয়ার্ক বলতেছে, কত আইপি পাইছে 169.254, এটা কি আইপি বলা হয় পড়াইছিলাম, 169.254 কি আইপি, এদের একটা আইপি আছে। আচ্ছা আমরা দেখি, শো ভিলেন 10, আমি কত ভিলেনের আন্ডারে আছি, কত নম্বর কোডে আছে, এটা তো দেখি কত নম্বর লাল হয়েছে, আমার কেবলটা কত নম্বরে, 3 নম্বরে, 3 নম্বরের ভিলেন কত, 10 অফিস তাই না। আচ্ছা 3 নম্বরে আছি আমি, তাহলে আমি শো রানিং কমপ্লিট দেখিনি, কি করছো তুমি, তা আলহামদুলিল্লাহ, তার মানে আচ্ছা এখানে ঠিক আছে, আমি এক্সিট করে, এখান থেকে এক্সিট দিলে আবার আউটারে ঢুকে যায়, এখান থেকে এক্সিট দিলে আবার আউটারে ঢুকে যায়। হ্যাঁ শো রান ভিলেন 10, আমি কত ভিলেনে ছিলাম, আমার 3 নম্বর কোড, 3 নম্বর 10 ভিলেনে আছে, 10 ভিলেনের গেটওয়ে এটা। আচ্ছা এক্সক্লুড 10 ডট অত 20, এরপরে 10.1q, ঠিক আছে ঠিক আছে। পাইছি না, এখনো পাইনি। আচ্ছা তো শো আইপি ইন্টারফেস ব্রিফ, দেখি আমার কোনো কোডগুলো সব আপ আছে কিনা, প্লেনের কোড আপ, এটার কোড আপ, এটার কোড আপ, ভিলেন ডাটাবেস, আমার ভিলেনগুলো আছে কিনা, শো ভিলেন 10 করা আছে, 20 করা আছে, 40 100 করা আছে, 205 করা আছে, ঠিক আছে এক্সিট। আচ্ছা আচ্ছা তাহলে কি প্রবলেম হতে পারে, ইন্টারফেস ইজ আপ, কি প্রবলেম কি প্রবলেম কি প্রবলেম কি প্রবলেম, আমার ট্রাং ট্রাং so IPRP আচ্ছা আর একবার একটু সুইচে দেখি, কি প্রবলেম হতে পারে একটু চিন্তা করো। শো ইন্টারফেস, ইন্টারফেসটা ট্রাঙ্কিং অন, ঠিক আছে ট্রাঙ্কিং তো করা আছে, রাউটারের ট্রাঙ্ক কমান্ড কি, ইন্টারফেস গিগাবিট 0/1 ট্রাঙ্ক, আমার গিগাবিট 1 এর সাথে কি লাগানো,
interface STM status gigabit 1 এর সাথে লাগানো লেয়ার 3 না লেয়ার 2 তে দেবে লেয়ার 2 তে আবার আইপি রাউটিং গান শো CDP neighbor 0/1 ঠিকই তো আছে গিগাবিট ফার্স্ট ইথারনেট আমরা এখনো পাইনি এটা কেবলের প্রবলেমের কারণে পাইনি আর কি হ্যাঁ সেম আইপি এবার ওই ফটো দেখি লাগাও খোলে আরে সবুজ কেবলটা খোলো আরে হ্যাঁ ওটা খোলো ওইটা খুলে ওই জায়গাটা আর ওই টিএ কালারটা ওই জায়গাটা ওখানে চাপ কেবল ওইভাবে চাপ দিয়ে খুলতে হয় না থাকলেও ওই জায়গা চাপ দিবা দাও হ্যাঁ এসে কত নম্বর পোর্টে লাগানো 3 নম্বর পোর্টে 3 নম্বর পোর্টে না পাইনি পোর্টটা না তুমি পাশেরটা লাগাও তো দেখি কমান্ড আছে দেখো ipconfig/release হ্যাঁ রিলিজ কমান্ডটা দিলে মানে আইপি যে ডিএসসিপি থেকে যে আইপিটা পাই সেটা রিলিজ করে দেবে ছেড়ে দেবে এরপরে আর একটা কমান্ড আছে ipconfig renew নতুন করে আইপিটা পাওয়ার জন্য রিকোয়েস্ট করবে এটা হলো সিএমডিতে দিতে হয় সিএমডিতে উইন্ডোজের সিএমডিতে দুটো কমান্ড দেখে রাখো আচ্ছা আমরা কনফিগারেশনটা সেট করে রাখি তো আমরা নেক্সট দিন এসে দেখবো রাইট করে রাখি সুইচটা তো রাইট করে রাখি নেক্সট ক্লাসে এসে দেখবো যেটা কী প্রবলেম ছিল পাল কথা এখানে না পাল অনেক সময় এরকম না পালে ইন্টারফেসটাকে ডিজেবল করে দেওয়া হ্যাঁ ডিজেবল করে দেওয়া ডিজেবল করে এনাবল করবা ওটা ফিজিক্যাল রিলেটেড কোনো প্রবলেম না ওকে তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই আমরা কি করলাম সাব ইন্টারফেস করলাম প্রথমে তারপরে সাব ইন্টারফেসের মাধ্যমে ইন্টারভিলান করলাম তারপরে এটাকে ডিএসসিপি রান করলাম ঠিক আছে সিমিলার জিনিসটা তোমরা ইন্টারভিলান লেয়ার 3 সুইচ দিয়ে করে নেবে লেয়ার 3 সুইচ দিয়ে ইন্টারভিলানটা এখানে এই ডিএসসিপি যে কটা ভিলান থাকবে সেগুলো জাস্ট ডিএসসিপি হবে ক্লিয়ার সুইচ দিয়ে করবে হ্যাঁ লেয়ার 3
পাইছি ডাইরেক্টলি না 169 এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন আছে কিনা?